মাংসগুলো একদম আস্তে আস্তে বড় পিস করা। এখন নাম ডাক হয়ে গেছে তো বিরিয়ানির, যার কারণে ওরা যেটা করছে যে একটু রাশ দেখাচ্ছে। 3টা হাড্ডি, এই মাংস 150, 270 আর 300 টাকা। 3টা সাইজ আছে। না, আমি তো অনুমতি নিয়ে আসছি, ওরা বলেছে হইচই করে ভেতর থেকে একটা খাবারের দেখছি নিয়ে আসলো, মনে হচ্ছে না জানি কি নিয়ে আসতেছে। আসসালামু আলাইকুম, রিদওয়ানা বিনতে জলিল। আজকে আমার ব্লগে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি চলে আসছি পুরান ঢাকাতে। পুরান ঢাকায় নানা ধরনের বিরিয়ানি আজকে আমি টেস্ট করব আপনাদেরকে সাথে নিয়ে। সেই সাথে বলে রাখি, হাজি বিরিয়ানি আছে, হানিফ বিরিয়ানি আছে, এবং এসে দেখলাম হাজি বিরিয়ানির 2টা দোকান এবং সাথে তো নকল দোকান আছেই। তো কোনটার কেমন স্বাদ সেটা একটু এক্সপ্লোর করব আপনাদেরকে সাথে নিয়ে। তো চলেন দেখা যাক। যেহেতু বোখারি নামের অনেক কিছু, কিন্তু আমি তো খাবো বিরিয়ানি। এখানে যেহেতু বিরিয়ানি লেখা আছে, সো বিরিয়ানি যেখানে লেখা আছে ওখানে তো বিরিয়ানি পাওয়া যাবে, তো ওখানে যাব। আসেন। থ্যাংক ইউ। আমরা যেভাবে তেহারি খাই, এখানে ছোট ছোট মাংসের পিস করে খাসির, সেটা তারা বিরিয়ানি করে তৈরি করেছে। পোলাওয়ের চাল দিয়ে সম্ভবত করা, কোনো বাসমতি চাল নাই। কাচ্চিটা কি চাল দিয়ে করেছে একটু দেখি। আপনাদের এখানে কোনটা ভালো চলে? আমাদের এখানে কাচ্চি তেহারি দুটো আমাদের ভালো চলে। এটা কেমন চলে? এটা হচ্ছে কাচ্চি, আমাদের কাচ্চি। আচ্ছা, বিরিয়ানির দামগুলো আমাকে একটু বলেন তো। আচ্ছা, এটা হাফ নিলে 200 খাসির যে বিরিয়ানিটা, আর ফুল নিলে 350। ফুল হলো 300। আচ্ছা, স্পেশাল হচ্ছে 350। স্পেশালের মধ্যে কি দেন? পরিমাণে বেশি থাকে, মাংস বেশি থাকে, সব বেশি। আচ্ছা, এটাই থাকে, কোনো অন্য কিছু তো অ্যাড হয় না, শুধু এটাই মাংস টাংস একটু বেশি। আর এটা হাফ 210। আচ্ছা, ফুল 350। এটার কোনো স্পেশাল আছে? এটা হাফ ফুল। আর চিকেন বিরিয়ানি? চিকেন বিরিয়ানি হলো হাফ 180। হাফ 180 আর ফুল 320। বিরিয়ানি খাবো মানে হচ্ছে আমি যেহেতু হাজি বিরিয়ানিতে আজকে যাব এবং হানিফে যাব, তো সেই জায়গায় যেরকম ধরনের বিরিয়ানি হয় তেহারির মতো করে ছোট ছোট মাংস পিস করে, তো সেইখানে সেই টাইপের বিরিয়ানি যেখানে যেখানে হয় সেইটা আমি আজকে টেস্ট করবো। আজকে কাচ্চি আর টেস্ট করছি না, আজকে এই খাসির যে বিরিয়ানিটা এটা টেস্ট করবো। আসা, আমার যে কাঙ্ক্ষিত বিরিয়ানি সেটা চলে আসে। এত বড় একটা কাঁচামরিচ। খাসির মাংস যেহেতু অনেক গরম, ভীষণ গরম, একটু ফাঁকা ফাঁকা করে দিই তাহলে ভালো হবে। বেশ অনেকখানি মাংস দিয়েছে তারা, মানে প্রতি নলাতেই মনে হয় মাংস যাবে এরকম। অনেক ধোয়া ওঠা গরম, কিছু কিছু মাংস ভেঙে গেছে, সফটনেস আছে মাংসের মধ্যে। এই যে আমি এর আগে হাজি বিরিয়ানি এবং হানিফ বিরিয়ানি খেয়েছি, সালাদ দিয়েছে তারা আমাকে, কিন্তু বোখারি বিরিয়ানি আমি খাই নাই। সেজন্য আজকে স্টার্ট করলাম বোখারি দিয়ে। খেয়ে দেখি কেমন। বিসমিল্লাহ। হালকা মশলার বিরিয়ানি, খুবই মজা। মাংসটা একদম ঠিকঠাক রান্না হয়েছে। আপনারা যারা হাজি বিরিয়ানি এবং হানিফ বিরিয়ানি এগুলো খান, আপনারা বোখারিতে এসে খেয়ে দেখবেন। আমার কাছে বেশ ভালো লাগছে এই বিরিয়ানিটা। ইফতার করে এসেছি, তারপরেও টেস্টি মনে হচ্ছে। তেলের কথা যদি বলি,
মোটামুটি, খুব বেশি চুপচুপা করে তেল দিয়েছে তা না, তবে তেল আছে ভালোই, খারাপ না। মাংস টাংস মিলিয়ে টেস্টটা খুব মজার। কাঁচামরিচের একটা ফ্লেভার আছে। একটা জিনিস খেয়াল করে দেখলাম, পুরান ঢাকায় সব বিরিয়ানি হাউসগুলো মোটামুটি খাসির বিরিয়ানি করে, গরুর আইটেমটা একটু কম। বেশ অনেকগুলো মাংস দেওয়া হয়েছে। এখন আমি ব্লগ করতে আসছি বলেছি, তারা এতখানি মাংস দিল কিনা, এটা হচ্ছে বিষয়। হানিফ বিরিয়ানি, হাজি বিরিয়ানি, তারপরে হানিফ বিরিয়ানি, তারপরে হচ্ছে বোখারি বিরিয়ানি। কয়েকটা দোকান লাইন ধরা, তাদের রেস্টুরেন্ট আছে, জুস বার আছে, যেমনটা দেখাচ্ছিলাম। পুরান ঢাকায় আসার পথে পুরোটা রাস্তায় বিরিয়ানির যে দোকানগুলো, বিরিয়ানির যে ঘ্রাণ একদম মোমো করছে যেটাকে বলে। তো বোখারিতে এসে সেটা আসলে কমপ্লিট হলো, খাওয়া শুরু করলাম এবং সেই ফ্লেভারটা নাকে প্রচণ্ড রকমের হিট করছে, খুবই ভালো লাগছে। সো লেবুটা দিলাম, লেবু দিলে এটা আসলে টেস্টটা অনেক বেশি এনহান্স করে। দুর্দান্ত। এবং এখানে সরিষার তেলের ফ্লেভার আছে, সরিষার তেল দিয়ে রান্না করেছে, ঘিয়ের ফ্লেভারটাও কম, সরিষার তেলের ফ্লেভার আছে। আমরা কি আপনাদের কিচেনে যেতে পারবো? কিচেনে যেতে পারবো রান্না দেখতে? একটু দেখি বোখারির কিচেন কেমন। অনেক গরম। এখানে দেখেন আলু রেডি করে রেখেছে। না, আমি তো অনুমতি নিয়ে আসছি, ওরা বলেছে আসতে, মাল লেগে নিষেধ, তার দরকার নেই। বোখারি থেকে বের হয়ে অপোজিটে হচ্ছে হানিফ বিরিয়ানি। তো দেখতে পাচ্ছেন ওখানে মনে হয় একটু ভিড়ভাড়টা বেশি, চাপটা বেশি। দেখি ওখানে চাপ, এত চাপের কারণ কি, এত মানুষের ভিড়ের কারণটা কি? আসেন। এখানে বসার জায়গা পাবো কি না এই মুহূর্তে জানি না, ওনাদের এখানে টোকেন নিয়ে আসতে হয়। $150, $270 আর $300, তিনটা সাইজ আছে। ওনারা আমাকে বলতেছে বসার কোনো জায়গা নাই, একটা সিট দিচ্ছে কোনো রকমে, পুরোটা বুক হয়ে গেছে। কিন্তু এটা আসলে আমার কাছে মনে হয়েছে যে খুব বিষয় না, তারা একটু সাইড টাইড করে দিতে পারে, ইচ্ছা করে দিতে পারে, দিচ্ছে না। আচ্ছা, আমি ওয়েট করছি, যেটা হয় আর কি। এখন নাম ডাক হয়ে গেছে তো বিরিয়ানির, যার কারণে ওরা যেটা করছে যে একটু রাশ দেখাচ্ছে। এভারেস্ট চলে আর কি, চলে। একদিকে বলছে বেশ, আরেকদিকে বলছে চলে, মিললো না তো। চলে, খারাপ না। এত ভিড়, এত মানুষ, একদল বের হচ্ছে আবার আরেকদল ঢুকছে, বসার জায়গা নাই, সামনাসামনি যেহেতু আমাকে বসতে হবে, আমার ক্যামেরাতে যিনি আছেন তাকে সামনাসামনি বসতে হবে, এরকমও কোনো জায়গা নাই। আস্তে আস্তে খালি হচ্ছে আবার ভরছে, আস্তে আস্তে খালি হচ্ছে আবার ভরছে। আলহামদুলিল্লাহ এই জায়গাটা পেয়েছি। খাবার এই যে চলে আসছে, আমার এটা এই হচ্ছে এতক্ষণ অপেক্ষার ফসল, অপেক্ষার ফসল। আচ্ছা, ওরা আমাকে দিছে হচ্ছে যেহেতু খাসির মাংস, হাড্ডি, এত বড় একটা এটাও হাড্ডি, মাংস আছে, খাসির মাংস কিছু আছে,
তো ওভারঅল বলতে পারি আমি আমার এই খাবারের মধ্যে 2টা হাড্ডি, যেটা খাবার উপযুক্ত না, আর এই হচ্ছে মাংস, এই হাড্ডি, 3টা হাড্ডি, এই মাংস। কোনো স্যালাড দেয় নাই, তো লেবু দিয়েছে। তো লেবু দিয়ে দেখি খাবারটা কেমন লাগে। আমিও কিন্তু এখানে চেয়ার শেয়ার করে বসেছি, আমার পাশেও একজন কাপল বসে আছেন। তো তাদেরকেও খাবার সার্ভ করার জন্য খাবার নিয়ে আসা করছে। তো এবার খেয়ে দেখি কেমন, খাবার শুরু করি। বিসমিল্লাহ। সবার প্রথমে গোলাপ জলের ফ্লেভার পেয়েছি। গোলাপ জল দেওয়া হয় এটাতে। বুখারিতে যে খেলাম লাইট, এখানেও লাইট টেস্ট। একটা চুল পেলাম, চুল। আমি জানি না আজকে আমার তকদির খারাপ নাকি, বুঝতেছি না। মানে হানিফের সাথে বোধহয় আমার একটু জমতেছে না, এটা একটা বিষয় হতে পারে। ওভারঅল যদি বলি, আছে মোটামুটি ভালো, খেতে খারাপ না। 4-5টা হাড্ডি পাইছি, আর ছোটো ছোটো 3-4 টুকরা মাংস পাইছি। আসলে একটা বিষয় আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা জিনিসে একটা হাইপ থাকে, মানে শুনে 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 নাম হয়ে যায়। আমার কাছে এটা খাবার পর এটা মনে হলো, কারণ আমি ওভারঅল যে রিভিউ সেটা আমি সবার শেষে দিব, কারণ আমি আরও 2-1টা রেস্টুরেন্টে যাব, বিরিয়ানি হাউসে যাব, সেখানে খাবারটা দেখে আমি ওভারঅল রিভিউ দিব। এই হচ্ছে আমি যে খাবার নিয়েছি সেটার মধ্যে আসলে মাংস আমি আর খুঁজে পাচ্ছি না, যার ফলে আমার খাবার রেখেই চলে যেতে হচ্ছে। এই হাড্ডি দিয়ে তো আমি পোলাও শেষ করতে পারবো না। সো ওভারঅল রিভিউ আমার আজকে হানিফে এটাই। তো আসেন হাতটা ধুয়ে আসি। হানিফ থেকে মাত্র বের হয়ে আসলাম, অনেক ভিড় এখানে। আমি আসলে জানি না হানিফের খাবারে কি এমন জাদু আছে যার কারণে এত ভিড়। এখানে সোডা বিক্রি হচ্ছে, আমি কি একটু খেয়ে দেখবো? খাবো? 50 টাকা গ্লাস। তো সোডা খেয়ে দেখি। আপু, আপনি এর আগে সোডা খেয়েছেন? মানে এটা খেতে কেমন লাগে? কোকা কোলার মতো? 7-Up-এর মতো কিছুটা। 7-Up-এর মতো ফ্লেভার আছে। আচ্ছা আচ্ছা, বলে দিতে হয় যে এই ফ্লেভারটা দেন আমাকে। আমিও একটা সোডা খাবো। টক মিষ্টি খাবেন না? মিষ্টি টক মিষ্টি খাই। কি কি দিচ্ছেন এর মধ্যে? ম্যাঙ্গো মশলা, পুদিনা মশলা ম্যাঙ্গো, আর পুদিনা মশলা চিকেনজি ফ্লেভার। আচ্ছা, এটা কি ঠান্ডা হবে? বরফ দেওয়া হবে এটাতে? কিছু ড্রিঙ্কস মিক্স করে তারপরে এটা করা হয়। বেশ কিছু মশলার মানে কাজও আছে, এখান থেকে বরফ দেওয়া হচ্ছে। ওরে বাবা, সেই একটা ঝাঁকুনি আর সেই একটা ফেনা। কত গ্লাস বিক্রি হয় প্রতিদিন? রোজ 200-300। 200-300 গ্লাস বিক্রি হয় প্রতিদিন। লাইটটাও সুন্দর, আমি দেখতে পাচ্ছি ক্যামেরাতে, জল জল করতেছি। আমারটা হচ্ছে গ্রিন, আমার সাথে আরেকজন নিলেন, ওনাটা হচ্ছে সি গ্রিন বা ব্লু কালারের যেটা, সেটা। কেমন লাগছে খেতে? অনেক টেস্ট। আমি প্রথম খাইতেছি। প্রথম খাচ্ছেন? জি, আমি আসি না তো এখানে। মানে কেমন, মিষ্টি না টক নাকি? এই টক লাগে, মিষ্টিও লাগে, ভালো লাগছে না? অনেক।
মানে সারাদিন রোজা রাখছিলাম তো গলাটা শুকায় ছিল, তো চিন্তা করলাম যে এটা খাই, সোডা যত আর পেপসি খাইলে সেম লাগতেছে। হ্যাঁ, রিভিউ কিন্তু খুব ভালো। এবার আমি একটু খেয়ে দেখি কেমন লাগে। বিশ্বাস করেন আপনারা কোক পেপসি না খেয়ে এই ধরনের ড্রিঙ্কস যদি খান অনেক বেশি রিফ্রেশিং। আমাকে বললেন যে বরফটা ভালো জায়গা থেকে আনা হয়, আমি জানি না এটা কতটুকু কি, কিন্তু খেয়ে খুবই চমৎকার। বিট লবণের একটা টেস্ট আছে, সেই সাথে গোলমরিচ, ওই যে একটা মশলা দিলেন, তো ওই মশলাটার জন্য সম্ভবত একটা মিন্ট লেমনেড, আমরা অনেক জায়গায় খাই মিন্ট লেমনেডের অনেকটা সিমিলারিটিস আছে এটাতে। চলেন এবার আমরা একটু খাই, হাজিতে ঢুকি। এত বড় একটা ডেকচি নিয়ে বসে আছে, এটা সবসময়কার ঐতিহ্য, সবগুলো দোকানে দেখে আসছি। আর এখানকার স্পেশালিটি হচ্ছে কাঁঠাল পাতার বাটিতে তারা খাবার খেতে দেয়। তো আসেন, নামাজের টাইম তো একটু ফাঁকা দেখছি। এবার হাজি বিরিয়ানিতে আসছি। সোডাটা খেয়ে বেশ ভালো লাগছিল, কারণ পরপর 2বার আমি বিরিয়ানি খেলাম, তারপর এখন খুব হাঁসফাঁস লাগছিল, এখন আবার হাজি বিরিয়ানি খাবো। তো হাজি বিরিয়ানি নতুন করে পরিচয় করা দেওয়ার কিছু নাই। আর এটা আমার মনে হয় যে এত পুরনো হানিফ, বুখারি এগুলোর আগেও সবাই মনে হয় হাজি বিরিয়ানিটাকে আমরা খুব বেশি অ্যাট্রাকটিভ মনে করতাম। এখানে হাফ ফুল কোনো বিষয় নাই, এখানে হচ্ছে পার প্লেট হিসেবে 240 টাকা প্রতি প্লেট। প্রথমে দেখা দিলাম যে মাংসর কোনো কমতি নেই, উপর দিয়ে 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, 5 পিস, 6 পিস, 7 পিস, 8 পিস, 9 পিস, 10 পিস। এটার মধ্যে বুখারির মধ্যে আমি গুদ্দা পেলাম। মাংসটা উপর দিয়ে আলাদা করে সুন্দর করে গুছিয়ে দিয়েছে, লেবু দিয়েছে একদম ইসের সাথেই, বিরিয়ানির সাথে। খেয়ে দেখি, বিসমিল্লাহ। আমি একটা জিনিস ভাবছিলাম, সেটা হলো এরাও খাসি দিয়ে বানায়, হানিফেও খাসি দিয়ে বানায়, বুখারিতেও খাসি দিয়ে বানায়। আমি ভাবছিলাম যে সবারটা মনে হয় একই রকম লাগবে, কিন্তু না, এক একজনের টেস্ট এক এক রকম, ভিন্নতা আছে। মুখে দিলে খাবারের টেস্টটা আলাদা বোঝা যায়। একসাথে যদি না খেতাম আমি একই দিনে, তাহলে হয়তো আমার ডিফিকাল্ট হতো বুঝতে। কিন্তু এখন মনে হচ্ছে 3টা যে আমি খেলাম, 3টার আসলে আলাদা আলাদা টেস্ট। এটা যদি মাংসের কথা আমি বলি, অনেকগুলো মাংস দিয়েছে, সেই সাথে এটা সম্ভবত রানের মাংস, একটু শক্ত, কিন্তু মানে কুক হয় নাই তেমন না, মানে রানের মাংস যেরকম একটু ছাবা ছাবা হয় সেই টাইপের। তবে এই বিরিয়ানিটার ক্ষেত্রে যদি আমি বলি, বলবো যে বেশ লাইট, কিন্তু তেলটা ঠিকভাবে দেওয়া হয়েছে, একবারে তেল ছাড়া ঝরঝরা সেরকম না, লাইট একটা ফ্লেভার। বিরিয়ানি খেলে যেটা হয় যে বিরিয়ানির সাথে সাথে বিরিয়ানির ফ্লেভারের সাথে সাথে আপনার একটু ড্রিঙ্কস খেতে মন চাবে, ঠান্ডা খেতে মন চাবে, একটু বোরহানি খেতে মন চাবে, মনে হবে যে গলাটা শুকিয়ে যাচ্ছে, একটু পানি বা একটু ঠান্ডা কিছু। তো এখানেও এরকম আমার একটু লাগছে যে একটু কোক খাই, একটু ঠান্ডা খাই, একটু সান্নাপ খাই, একটু ড্রিঙ্কস খাই।
ওরকম কিছু নাই, আমার হাতে ঠান্ডা পানি আছে, আমি পানি খাই। সবচেয়ে বড় কথা হচ্ছে সব কিছুর উপরে পানি, পানির উপরে আসলে কিছু নাই। এত তৃপ্তি, এত শান্তি, তো সারাদিন রোজা রাখার পর শতগুণে বেশি তৃপ্তি দেয়, আলহামদুলিল্লাহ। খাবার তো আমার প্রায় শেষের দিকে, এখন প্রায় 3টা জায়গায় আমি খেয়েছি, বোখারি, হানিফ, সেই সাথে হাজি লাস্টে খেলাম। সবার আগে বোখারি খেয়েছি, হানিফ মাঝখানে খেয়েছি। এখন যদি আমাকে জিজ্ঞেস করেন যে এটা আসলে কোনটা আমার কাছে বেস্ট মনে হয়েছে, আমি বোখারিকে 10 on 9.5 দিব। যদিও সেখানে ভিড় কম ছিল, কিন্তু বোখারি ইজ দ্য বেস্ট বিরিয়ানি ইন দিস জোন আমার কাছে মনে হচ্ছে। যদিও পার্সন টু পার্সন এটা মানে ভ্যারি করে। সেই সাথে হানিফে অনেক বেশি আমি ভিড় দেখেছি, কিন্তু হানিফকে আমি মার্কিংয়ের দিক থেকে সবচেয়ে বেশি নিচে নামিয়ে রাখবো। আপনি এখন বলতে পারেন এখানে এত ভিড় এত কিছু কেন সেটা আমি জানি না, কিন্তু খাবারটা যদি আলাদাভাবে শুধু খাবার ধরেন তাহলে অবশ্যই হানিফের মার্কিং সবচেয়ে কম, আমি ওটাকে 7 বা 7.5 বেশি দিব না। আর যদি হাজি বিরিয়ানির কথা বলেন, তাদের একটাই আইটেম খাসির যেই তেহারির মতো যে বিরিয়ানিটা হয় সেটা, তো এটাকে আমি ওদেরকে 8 দেবো। তো আপনারা যদি আসেন বোখারিটা ট্রাই করে দেখবেন, আমার সাজেশন থাকবে। বাকিটা আপনাদের কেমন লাগলো সেটা আপনারা শেয়ার করবেন। তো আজকে আমার পুরান ঢাকার এই নাজিরা বাজারের বিরিয়ানির রিভিউ এটাই ছিল। পরবর্তী সময় অন্য কোনো ব্লগে আপনাদের সাথে আমার ইনশাল্লাহ দেখা হবে। তো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। Follow me on Facebook, subscribe YouTube channel, like and share. Bye bye. Allah Hafiz.